ওই সাইডটা পড়ছে নেপাল, আর এটা হচ্ছে ইন্ডিয়া, যেটাকে সীমানা ভিউ পয়েন্ট বলে। বলো যে তোমার রুমটা বা হোমস্টেটা কিরকম লাগছে? দারুণ ভিউ। গুড মর্নিং ফ্রম লামাহাটা। কালকে তো তোমাদের দেখিয়েছিলাম যে কোন হোটেলে বা হোমস্টেতে ঢুকেছি। তো আজকে এখন প্রায় ঘড়িতে 8:40 বাজে। তো এখান থেকে বেরোবো মোটামুটি 10টা সাড়ে 10টায় বেরোবো। তো আপাতত তোমাদের একটা ভিউ দেখাই, যেটা আমার রুমের থেকে একদম মানে রুম বা হোমস্টের থেকে একদম কাছে হচ্ছে ইকো ফরেস্টটা, যেটা লোকেরা ঘুরতে আসে, যেটা সাইট সিন রয়েছে, ঠিক সেই জিনিসটা তোমাদের এখন আমার রুম থেকে দেখাবো যে মানে কতটা ভালো আর কি জিনিসটা দেখা যাচ্ছে। তো পিছনে আমার ঋতু আছে, তো ঋতুকেও ডেকে নেবো যে তোমার এই আগে বলো যে তোমার রুমটা বা হোমস্টেটা কীরকম লাগছে। দারুণ ভিউ, পেছন দিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। তো আর কারণটা হচ্ছে এখানে একটু মেঘ রয়েছে, কারণ এখন হচ্ছে মে মাসে একটুখানি পাহাড়ে মে জুন জুলাই বৃষ্টিটা প্রচুর থাকে। তো যাই হোক, মোটামুটি তোমাদের একটুখানি রুমটা আর সামনের দিকটায় সেই পাইন গাছের সারি সারি পাইন গাছ, তো খুব ভালো লাগছে। দেখো এখান থেকে রুম থেকে তোমাদের দেখাই। দেখো এই হচ্ছে রুমটা, রুমের বাইরে থেকে আর কি, মানে এটাকে কি বলবো, রুম ভিউ যেটা, এই হচ্ছে সোজা যে ফরেস্টটা দেখতে পাচ্ছ তোমরা, সেটাই হচ্ছে ইকো ফরেস্ট। এখান থেকে মানে জুম করে অতটা দেখাতে পারছি না, ঠিক এই পজিশনটাতে ওপরের দিকটায় সবুজ আর কি কটেজ টাইপের রয়েছে, যেটাতে উঠে লোকে আর কি ছবি টবি তোলে। আর পিছন দিকের ভিউটা বলতে গেলে এইরকম আর কি। এই রুমের জানলাটা খোলা যায় না, তাই খুলে দেখাতে পারছি না। তো আর এই দিকের ভিউটা রয়েছে এরকম, ঠিক এরকম। চারিদিকের ভিউটা এরকম, আর রুমটা খুব ভালো। এই হচ্ছে একটা সিঙ্গেল বেড এখানে রয়েছে, আর আমাদের এটা ডাবল বেড ছিল। তো এখান থেকে আমি তোমাদের বাইরেটাও দেখিয়ে দিই। আর রুমের টয়লেটটাও খুবই ভালো ছিল, গিজার ছিল, কালকে আমরা গিজারে স্নান করেছি, আজকেও করে যাবো। ঠান্ডা বাইরে বেশ ভালোই আছে। তো এই হচ্ছে রুমের সাইডের ভিউ। এই হচ্ছে ইকো ফরেস্ট যেটা লামাহাটা যে ফরেস্টটা, এই হচ্ছে পুরো ফরেস্টের ভিউটা। এই হচ্ছে এখান দিয়ে হচ্ছে রাস্তাটা চলে গেছে, ওখানে যে গাড়িগুলো রয়েছে এই সাইড থেকে আর কি রাস্তা বেরিয়ে গেছে। আমরা এদিকে চলে যাবো, দার্জিলিং সাইড যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে শিলিগুড়ি সাইড, যেটা তিস্তা বাজার। এখানে একটা গাড়ি যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, ওই হচ্ছে গাড়ি দার্জিলিং সাইডে চলে যাচ্ছে। তো এই হচ্ছে রুমের ভিউ। কালকে যখন আমরা এসেছিলাম, ওই ওপরের হলুদ যে শাড়িটা মেলা আছে, ওইখানের রুমটা আমরা ভেবেছিলাম থাকবো, কিন্তু ওখানে গাড়ি রাখার মানে বাইকটা রাখার প্রবলেমের জন্য ওখানে থাকতে পারিনি। তো আমরা এই পিছন দিকটাতে রেখেছি। তো ভিউ হচ্ছে এরকম, তোমাদের তো সামনেটা দেখালাম, এরকম হচ্ছে ভিউ। তো এক সাইডে পাহাড়ের একটা ভ্যালি, এই গাছটা যদি না থাকতো মোটামুটি ভিউটা আরেকটু সুন্দর হতো। তো যাই হোক, এদিকের ভিউটা এরকম, আর এদিকের পাইন ভিউটা এরকম। দুটো সাইডের ভিউ আমি পেয়েছি বলে লামাহাটাতে আমি স্টে করে গেছি। আর লামাহাটাতে এই কারণে স্টেটা করলাম, আর আমার বাজেটের মধ্যে মোটামুটি হয়ে গেছে, তাই আমি থেকে গেছি। আর এই রুমটাতে যদি কেউ আসতে চাও, ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, তোমরা এখানে এসে থাকতে পারো। আর খুব ভালো খাওয়া দাওয়া, কালকে রাতে খেয়েছি, আজকে সকালবেলার ব্রেকফাস্টও পাবো। তো চলো দেখতে থাকো। আজকে এখান থেকে বেরিয়ে যাব রায়গঞ্জ। আমাদের আজকে পাহাড় যাত্রা শেষ, এবং ট্রিপের পাহাড় যাত্রা টোটাল যেটা ছিল সেটাও শেষ। তো আপাতত এইটুকুই আপডেট ছিল, চলো দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন এই হোমস্টের ডাইনিংয়ে চলে এসেছি সকালের ব্রেকফাস্টটা করার জন্য। তো ব্রেকফাস্টে রয়েছে ডিম ম্যাগি,
তো চলো আমরা এখন ম্যাগিটা খেয়ে তারপরে একটু পার্কটা ঘুরে আসবো। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি লামাহাটা ইকো পার্কে। চলো আমরাও ঘুরে দেখি আর আমাদের সাথে তোমরাও ঘুরে দেখো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা আমি এই সকালবেলা একটু ইকো পার্কটা এসেছি। ইকো পার্কের ওপরের ওয়াচ টাওয়ার থেকে এইরকম হচ্ছে আর কি ভিউ। এটা হচ্ছে ব্যাক সাইডের ভিউ। ভিউটা তোমাদের দেখাচ্ছি একটু ভালো করে সামনে গিয়ে। এই হচ্ছে পাইন ফরেস্ট, উপরের দিকে ফরেস্টটা। এই হচ্ছে সব এখান দিয়ে এই রাস্তাগুলো দিয়ে ওপরে যাওয়া যায়। এখান দিয়ে আমরা এসেছিলাম, তারপরে ওপরে উঠলাম। এই ওয়াচ টাওয়ারটায় এটা হচ্ছে ফ্রন্টের দিক। এই ঠিক এই পজিশন থেকে হচ্ছে ওপরে ওঠার জায়গা রয়েছে। তো আমি যে তোমাদের তখন দেখাচ্ছিলাম যে আমাদের হোটেলটা ঠিক এই পজিশনে, ওই সবুজ টিন দেওয়া, তার পিছনের যে হলুদ টিনটা রয়েছে সেইটা হচ্ছে আমাদের রুম। তো ওখান থেকেই আমি তোমাদের ভিউটা দেখিয়েছিলাম। তো নিচ দিয়ে রাস্তা গেছে। তো চলো দেখতে থাকো, এগিয়ে যাই। এই হচ্ছে নিচে ঋতু দাঁড়িয়ে আছে, ফোন নিয়ে ব্যস্ত। চলো দেখতে থাকো। আমাদের রুমটা ঠিক এই পজিশনে, শুক্র শনি রবি আর 3 দিন ছুটি, আজকে বৃহস্পতিবার। ঠিক এইটা হচ্ছে আমাদের রুমের থেকে তোমাদের দেখিয়েছিলাম। চলো দেখতে থাকো। এই আমরা এখন নেমে যাচ্ছি নিচের দিকে, বেরিয়ে যাবো রুমে, ড্রেস করে খাওয়া দাওয়া করে তারপর बेरिए जाओ रायगंज उद्देश्य सिलीगुड़ी हुए। तो चलो देख। तो ये होम स्टे का लड़का है, ठीक है। तो ये इसका पीछे ही इसका रूम है, अच्छा है। तो चलता हूँ, तो इसका नंबर आपको दे देंगे सबको, ठीक है। तो এখন মোটামুটি আগিয়ে যাচ্ছি উপরের দিকে। উপর বলতে দার্জিলিং সাইড। এখানে কিছুটা জ্যাম লেগেছে। তো যার কাছ থেকে আমি এই রুমটা আর কি পেয়েছি তাকেও আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি, কারণ সেও আমার এই সুন্দর রাইডের যে হোমস্টেটা পেয়েছিলাম তার দোকানটা হচ্ছে এইটা। এটা আজকে বন্ধ আছে। কাল ওনার সাথে দেখা হয়েছিল, এখানে একটু চা খেয়েছিলাম। তো যাই হোক, এখানে আমি একটু রাইডিং জ্যাকেটটা পরে নিই, তারপর আগিয়ে যাব। এখন ঘড়িতে প্রায় বাজে 11:30। তো ঘুম থেকে আর 2-3 কিলোমিটার দূরে আছি আমরা। ঘুম হয়ে তো আর দার্জিলিং যাব না, যাব হচ্ছে বাদিক, যেটা লেপচা জগতের দিকে চলে যাচ্ছে। এই সামনের দিকের ভিউটা এত সুন্দর লাগে, এর আগেও আমি গেছি যখন তার ভিডিও করেছিলাম। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো। এত সুন্দর লাগে জায়গাটা যে কল্পনাতীত।
তো মোটামুটি অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা দাঁড়ানোর পরে এবার ছেড়েছে জ্যামটা। তো আমরা দার্জিলিংয়ের দিকে তো যাব না, অতটা চিন্তা নেই আমার। কিছুটা যাওয়ার পরে আমি বাদিক নিয়ে নেবো ঘুম থেকে। তো সামনেই আর কি ঘুম আসছে। এর আগে আমি এসছি দার্জিলিং এই গাড়ি করেই, তো সেটা ঘুম স্টেশনের পাশে ছবিও আমি তুলেছি। খুব ভালো লাগে এই জায়গাটায় আসতে, বাঙালির একটা ইমোশন। তো ডান দিকে পড়ছে জোরবাংলো পুলিশ স্টেশন। জোরবাংলোর মোড়ে দাঁড়িয়ে রয়েছি। এইখানে দিয়ে টাইগার হিলের রাস্তা উঠে যাচ্ছে। আমরা যাবো এদিকে ঘুম থেকে আমরা যাবো বাদিকে ইসের দিকে, লেকচার দিকে। তো এখানে জ্যামের মধ্যে প্রায় 20 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে রয়েছি। এখন কখন কি ছাড়বে বুঝতে পারছি না। তো যাই হোক, এটা আপডেট দিলাম, চলো দেখতে থাকো। এই হচ্ছে সোজা ডান দিকে চলে যাচ্ছে দার্জিলিং, ডান দিকে চলে যাচ্ছে। আর এই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। আমরা চলে যাচ্ছি বাঁ দিকে লেকচার জগতের দিকে। তো চলো আগেই যেতে থাকি, ভালো জায়গায় একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চাকার চেন লুপটা করতে হবে। তো যেতে যেতে পাইন বনের একটা শাড়ি পেয়েছি, সামনেই বেশ সুন্দর জায়গা। এখান থেকে সুখিয়া পুকুরি লেখা ছিল কিন্তু সেটা উড়িয়ে দিয়েছে। দেখতে দেখতে পাইন বনের মেন শাড়িতে ঢুকে গেলাম। এত সুন্দর পাইন বনের শাড়ি, খুব ভালো লাগছে। এখন মোটামুটি লেপচা জগৎ থেকে 3 কিলোমিটার দূরে আছি। তো এই জায়গাতে তো সুন্দর সুন্দর গাছ থাকবেই। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, ওই জন্য যে কোনো জায়গায় একটু ভালো দেখলে দাঁড়িয়ে একটু ছবি তুলবো ইচ্ছা আছে। ওপরের দিকেও খুব সুন্দর সুন্দর রয়েছে। এখান থেকে সুখিয়া পুকুরি 8 কিলোমিটার, বেশি দূর নেই। ওখান থেকেই নেপাল যাওয়া যায়। এখানে রঙের কাজ চলছে। তো যেতে যেতে একটা সুন্দর ভিউ পেলাম। উপরের দিকে সারি সারি সব গাছ জন্মে আছে, আর আমরা তার মাঝখান দিয়ে চলে যাচ্ছি। এত সুন্দর ভিউ লাগে। এই জায়গাটা সুখিয়া 6 কিলোমিটার দেখাচ্ছে। তো এখানে একটা ভিউ পয়েন্ট পড়বে, যেটা পাইন বনের একদম ভিউ। সুন্দর দেখতে লাগে জায়গাটা। এই হচ্ছে অরিজিনাল ফরেস্ট, যেটা লেপচা জগতের। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি ঠান্ডা থাকে শীতকালে বা গরমকালে, যেই সময় হোক সবচেয়ে বেশি ঠান্ডা এই অঞ্চলটায় থাকে। তো এখানে একটু ছবি তুলবো, তাও বেরিয়ে যাব। তো এই হচ্ছে লেপচা জগৎ, চলে এসেছি আমরা। এখানে অনেক হোমস্টে আছে। এই বাদিকে হোমস্টে ছড়াছড়ি, এদিকে হোমস্টে আছে। আর এই পিছন দিকটাতে ভিউওয়ালা অনেক রুম আছে, অনেকেই এখানে থাকে। তো আমার গতকাল তো এখানেই থাকার কথা ছিল, কিন্তু থাকিনি, যেহেতু ওখানে থাকবো পেয়ে গেছিলাম রুম, তাই। তো যাই হোক, ভালো জায়গায় রুম পেয়ে গেছি। এখন এখানে একটু, এই হচ্ছে ফরেস্ট, এখানে একটু চা খাবো, চা খেয়ে তারপর বেরিয়ে যাব। কিন্তু চায়ের দোকানটা বন্ধ। তো চায়ের দোকানটা বন্ধ রয়েছে। তো পিছন দিকে চায়ের দোকান আছে কিনা দেখি। তো যেখানে আমি প্রতিদিন মানে ভুল কথা বললাম, প্রতিবার চা খাই, সেখানে তো চা পাইনি। এই পাইন ভিউ একটা পয়েন্ট রয়েছে,
লেপচা জগতের পরে। তো এইখান থেকেই আর কি একটু চাটা খেয়ে নিলাম। চায়ের রেটটা একটু বেশিই নিল, ওখানে খেলে 10 টাকা করে হয়ে যেত, এখানে যেহেতু টুরিস্ট স্পট ওই জন্য 20 টাকা করে নিল। তো আপাতত হোমস্টে থেকে খেয়ে বেরিয়েছিলাম ম্যাগি, আর তার আগে 1 প্লেট মোমো খেয়েছিলাম বাইরে, যেটা হচ্ছে আমাদের ইকো ফরেস্টের উল্টো দিকেই দোকান ছিল, ওখান থেকে 1 প্লেট মোমো আর দুটো করে চা খেয়েছি। আবার রুমে গিয়ে ডিম ম্যাগি আর 2টো করে চা খেয়েছি। তো আপাতত আগেই যেতে থাকি, এরপর মিম টি এস্টেট পড়বে, তারপর আবার পড়বে সীমানা ভিউ পয়েন্ট, তার আগে সুকিয়া পুকুরি। তো এইভাবে আস্তে আস্তে এগিয়ে এগিয়ে চলে যাব মিরিক, মিরিক থেকে নিচে শিলিগুড়ি, বাগডোগরা হয়ে কিষানগঞ্জ হয়ে রায়গঞ্জ। তো চলো দেখতে থাকো, জার্নিটা অনেকটাই দূর, এখানেও অনেকে ছবি তুলছে। তো আগিয়ে যেতে থাকি, সাথে থাকো এবং দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানাবে। যেতে যেতে আবার সেই পাইন গাছের সারি। তো ডান দিক বাঁ দিক প্রচুর। আমি সুকিয়া পুকুরিটা পেরিয়ে এসেছি, ডান দিকে চলে যায় মানিভঞ্জন, নেপালের দিকটা, যেটা হচ্ছে সান্দাকফু পরে, এটা হচ্ছে ইন্ডিয়ান সান্দাকফু। এখান থেকে সীমানা ভিউ পয়েন্ট, যেটা 3.5 কিলোমিটার রাস্তা। আর সেই রাস্তাটা যেতে যেতেই এত সুন্দর ভিউটা পড়ে, এত সুন্দর ভিউ, মানে যারা চোখে দেখেছে তাদেরই একমাত্র ভালো লাগবে, আর যারা ভিডিওতে দেখছে তাদের মন আনন্দ সহকারে খেলে উঠবে। তো যাই হোক, আমার সাথে তোমরাও দেখছো, যারা যারা দেখছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ এই ভিডিওটা তোমাদের জন্যই বানানো। তোমরা যারা হয়তো এতটা দূর আসতে পারছো না তাদের জন্য বানানো। এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি, এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্টের জায়গাটা, এই হচ্ছে ভিউ। তো এখান থেকে আগিয়ে গেলে এই হচ্ছে ভিউ পয়েন্টটা পড়ছে, ওই পাশটা নেপাল, দেখতেই পাচ্ছ তোমরা। ওই সাইডটা পড়ছে নেপাল, আর এটা হচ্ছে ইন্ডিয়া, যেটাকে সীমানা ভিউ পয়েন্ট বলে। তো এখানে অনেক খাবার দাবারের জায়গাও আছে। এই হচ্ছে পুরো ভিউটা, এই উপর দিক থেকে এইদিকে চলে যাচ্ছে দার্জিলিং, আর এইদিকে নিচের দিকে নেমে যাচ্ছে হচ্ছে আমাদের সীমানা ভিউ পয়েন্ট হয়ে ওদিকে নিচের দিকে মিরিক। তো দেখতে দেখতে সীমানা ভিউ পয়েন্ট তো তোমরা দেখলে, ঢুকেছিলাম, ওখান থেকে বেরিয়ে গেলাম এক্ষুনি। তো বেরিয়ে এখন যাচ্ছি ভারত এবং নেপালের কি বলবো সীমানা, যেটাকে পশুপতি ফটক বলে, ওখান থেকে ভানসার বানিয়ে নেপাল যাওয়া যায়। তো সেইখানে আর কি সেই রাস্তাটা দিয়ে যাব। তো মোটামুটি এখান থেকে সম্ভবত 3-3.5 কিলোমিটার রাস্তা, এখান থেকে 4 কিলোমিটার দেখাচ্ছে পশুপতি ফটক। তো আস্তে আস্তে যেতে থাকি, যেতে যেতে তোমার সাথে কথা বলছি। রাইডে কনসেন্ট্রেশন করতে হবে, কারণ খুব ঘোরালো পেচড়ো রাস্তা, আর সুন্দর ভিউ, ওপরের ভিউ, ডান দিক বা দিকের ভিউ খুব সুন্দর। ওই জন্য আমি আস্তে আস্তে যাচ্ছি দেখতে দেখতে। তো চলো, তোমার সাথে যেতে যেতে কথা হবে। আর এত সুন্দর পাইনের ভিউ আমার খুব চোখ টানে, তোমাদেরও নিশ্চয়ই জায়গাটা ভালো লাগে। রোদ ঝলমলে আকাশ, দেখতে দেখতে ঢুকে গেলাম পশুপতি ফটক। এখানে এখনও জ্যাম, তো আগিয়ে যাই, তোমাদের দেখাবো। এখানে দাঁড়াবো না, সোজা আগিয়ে বেরিয়ে যাব। হচ্ছে ডান দিকে পশুপতি ফটক, নেপাল সাইডে ঢুকে যাচ্ছি। যেতে যেতে চা বাগানের ভিউ পেয়ে গেছি। এই হচ্ছে ডান দিকে প্রচুর চা বাগান রয়েছে, যেটা মিরিক সাইডে পড়ছে, আর বাদিকেও অনেক চা বাগান রয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি আগেই যেতে যেতে। এই হচ্ছে বাদিকের চা বাগান, তোমরা দেখতে পাচ্ছ, এই হলো চা বাগান। ওপরের দিকেও রয়েছে। 2 মাস আগে যখন এখান দিয়ে গেছি, তো মোটামুটি এখানে একটা জংশন টাইপের বলতে পারো,
এখানে খাওয়া দাওয়া সবই আর কি হচ্ছে। তো এখানে আমি দাঁড়াবো না, আমি সোজা চলে যাব। দেখতে দেখতে ডান দিকে আমার চা বাগান আর চা বাগান, এত সুন্দর চা বাগান একমাত্র এই মিরিক সাইডটাই দেখতে পাওয়া যায়, যেটা তোমরা দেখতে পাচ্ছ। অনেকটাই নিচে আমরা নেমে এসেছি, গরম লাগছে শরীরে। এই হচ্ছে চা বাগান ডান দিকে। এখানে 70 গ্রাম হোমস্টে, তার পিছনের দিকে এরকম আর কি চা বাগান। আর আমি উপরের দিকে উঠে চলেছি, দেখি কতটা উঠতে হয়। উঠে যাচ্ছি। বাদিকে ফুলের শাড়ি, আর বাদিকে চা বাগানের শাড়ি, ডান দিকে চা বাগানের শাড়ি, চারিদিকে চা বাগান আর চা বাগান। তো এই চা বাগান দেখতে দেখতেই আমরা আজকে মিরিক পৌঁছে যাব, তারপর শিলিগুড়ি হয়ে রায়গঞ্জ চলে যাব। তো তোমরাও দেখতে থাকো আমার সাথে। আর বাদিকে তো এরকম একটা সুন্দর ভিউ দেখতেই পাচ্ছ। তো মিরিক থেকে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছি। তো এখন মিরিক থেকে আই লাভ মিরিক যেখানে লেখা রয়েছে সেই দিকের কাছে এগিয়ে চলেছি। আর যেতে যেতে ডান দিকে একটা সুন্দর ভ্যালি, আর বাদিকে তো চায়ের ভ্যালি, চা বাগানের। তো সুন্দর লাগছে আর কি জায়গাটা, কিন্তু এত উঁচুতে থাকলেও গরম লাগছে। তো যাই হোক, গরম তো লাগবেই, কিছু করার নেই। একটু পরের থেকেই গরম আরম্ভ হয়ে যাবে শিলিগুড়ি ঢুকলেই। তো শিলিগুড়ি এখান থেকে 40 কিলোমিটার রাস্তা, আস্তে আস্তে এখান থেকে এগিয়ে চলে যাব। তো কোনো জায়গায় একটু খাবো, খেয়ে তারপরে বেরিয়ে যাব রায়গঞ্জের উদ্দেশ্যে। তো মোটামুটি আজকে রায়গঞ্জে থাকবো, থেকে কাল বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। আর এই জায়গাটা এত সুন্দর লাগছে যে চারিদিকে আর কি ছোট ছোট চা বাগান, সাথে হচ্ছে সাইড দিয়ে আমাদের ঘোড়াটাকে ছুটিয়ে চলেছি। আর রাস্তা সুন্দর আছে। রাস্তা গত 2 মাস আগে যখন এসেছিলাম তৈরি হচ্ছিল, এই দেখতে পাচ্ছি সব তৈরি হওয়ার জন্য সব রেডি আছে। সামনের দিকে এগিয়ে যাব, এগিয়ে যেতে যেতে নিচের দিকে চলে যাচ্ছি। চলে এসেছি আই লাভ মিরিকে। এই হচ্ছে আই লাভ মিরিক লেখাটা। তো এখানে সবাই ছবি তোলে, আমিও দাঁড়িয়ে একটা ছবি তুলবো। তো এই গাড়িগুলো চলে যাক, ঋতু নামছে, ফোনটা রেডি করে ছবি তুলবো, আমরাও বেরিয়ে যাব। তো আই লাভ মিরিক হয়ে গেল। এবার হচ্ছে পুরোপুরি গন্তব্য হচ্ছে আমাদের শিলিগুড়ি। তো মোটামুটি পাহাড় শেষ, এখান থেকে শিলিগুড়ি একদম নিচের দিকে। এখান থেকে যা যাব পুরোটাই নিচ। নিচ থেকে দেখা যাবে ওপরটা, আবার ওপর থেকে দেখা যাবে নিচটা। তো বন্ধুরা, দেখতে দেখতে পাহাড় থেকে নেমে পড়লাম। তো এখন রাস্তা ফ্ল্যাট জোনের মধ্যে দিয়েই যাবে। এখন ঘড়িতে বাজে প্রায় 3:35, আর 172 কিলোমিটার রাস্তা আমাদের যেতে হবে। আর একটা সুন্দর নদীর ওপর দিয়ে আমরা রাইড করব।
তো ব্রিজটা পেরিয়ে আমরা সামনে বাদিকে কোনো একটা জায়গায় দুপুরবেলা লাঞ্চ করব। লাঞ্চটা করে আবার আমরা বেরিয়ে যাব শিলিগুড়ি থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে। চলো দেখতে থাকো। তো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেল দেখতেই পেরে। এটা হচ্ছে দুধিয়া নদী, দুধিয়া নিচ দিয়ে বেরিয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে চললাম রায়গঞ্জের উদ্দেশ্যে বাগডোগরা হয়ে। এখান থেকে রায়গঞ্জ দেখাচ্ছে 170 কিলোমিটার, তো টাইম দেখাচ্ছে রাত 8টা। এটা হচ্ছে বাগডোগরা থেকে আমরা রায়গঞ্জের দিকের রাস্তায় উঠে পড়েছি এই মুহূর্তে। তো সোজা এখন রাস্তা হচ্ছে 3 ঘন্টা 14 মিনিট দেখাচ্ছে, 148 কিলোমিটার রাস্তা রায়গঞ্জ, যেখানে আমি যেই হোটেলে থাকবো। তো টাইম দেখাচ্ছে 8টা 17। তো চলো দেখতে থাকো, সোজা রাস্তা এখন, আর কোনো ডান দিক বাদিকের ব্যাপার নেই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ধীরে সুস্থে গাড়ি চালিয়ে হোটেলে পৌঁছানোটাই হচ্ছে মেন ব্যাপার। মিডিলে একটা জায়গায় হয়তো একটু চা ফা নিয়ে খেতে পারি, তাহলে সোজা বেরিয়ে যাব। তো বন্ধুরা, কিষানগঞ্জ পেরিয়ে এখন রায়গঞ্জের দিকে। পূর্ণিয়া 70 কিলোমিটার, কলকাতা 475, ডালখোলা 30। তো আমরা থাকবো রায়গঞ্জ। এখান থেকে রায়গঞ্জ দেখাচ্ছে 72 কিলোমিটার, 1 ঘন্টা 24 মিনিট, প্রায় 8টার সময় টাইম দেখাচ্ছে। আমার গোপ্রোর ব্যাটারিটা অনেকটাই ডাউন হয়ে গেছে, তাই আপাতত সেরকমভাবে ভিডিও করছি না। তো মোটামুটি আপডেটটা তো দিয়েই দিলাম। এখান থেকে রায়গঞ্জ তো বেশি কিলোমিটার নয়, তো যতক্ষণ ব্যাটারি আছে ততক্ষণ তোমার সাথে কথা চালিয়ে যাব। তো চলো দেখতে থাকো। বিহার পেরিয়ে এখন বাদিকে রায়গঞ্জের রাস্তায় ঢুকে পড়বো। এই হচ্ছে বাদিকে রায়গঞ্জ, ওরা পূর্ণিয়া। তো চলো দেখতে থাকো। তো এখন যাচ্ছি ডালখোলা বাইপাস দিয়ে। তো ডালখোলা বাইপাসের উপরে একটা সুন্দর ইন্ডিয়ান ফ্ল্যাগের লাইটিং রয়েছে, সেটা তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম। আর এইদিকে ঠিক এই পজিশনে চাঁদ উঁকি মেরে রয়েছে, সেটা একটু অন্ধকার হলে ভালো বোঝা যাবে, তবে সুন্দর লাগছে। আর এখান থেকে রায়গঞ্জ আর মোটামুটি 41 কিলোমিটার দেখাচ্ছে, 50 মিনিট, মোটামুটি 1 ঘন্টার মধ্যে ঢুকে যাব। তো চাঁদরা হচ্ছে এই পাশে এখন চলে এসছে, তো বেশ সুন্দর লাগছে। তো দেখতে দেখতে রায়গঞ্জও পৌঁছে গেছি। তো হোটেলেও চলে এসেছি, বাইপাস থেকে ভেতরে ঢুকেছি 4 কিলোমিটার মতো। হোটেল আর 100 মিটারের মধ্যে আমি পেয়ে যাব। হোটেল আম্বাসি। তো এই হচ্ছে আমাদের হোটেল এম্বাসি। এখানে আগেরবার ছিলাম, এইবারও ওই জন্য আছি বা থাকবো। এই আজকে আমাদের রাতের ডিনার চলে এসছে, বাটার নান, ড্রাই চিলি চিকেন, আর এখানে হলো চিকেন দো পেঁয়াজা। তো আপাতত এটাই হচ্ছে আমাদের রাতের খাবার। তো হোটেলের রুম এইরকম, রুম খুব ভালো। এইখানে ঋতু বসে আছে, গায়ে কম্বল দেওয়া রায়গঞ্জে, কারণ হচ্ছে ওই একটা প্রাকৃতিক না, এটা হচ্ছে অপ্রাকৃতিক এসি, এই হচ্ছে কারণ। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো। তো চলো। Thank you friends for watching this video.